আগামীতে একটি শক্তিশালী পৌর বিএনপি আগামী জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যদি আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করব, যদি প্রয়োজন হয় রাজপথে থেকে আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা যা যা প্রয়োজন হাততালি আর প্রয়োজনীয় বলেছি, গৌসভাই হাততালি করে আর কোনো হাততালি চলবে না। গৌসভাইকে শুধুমাত্র আমাদের প্রধান বক্তা, উনি সবসময় আমাদের জন্য কষ্ট করেন, সেই কষ্টের একটু ওনার সাথে আমরা সহমর্মিতা দেখান। ঠিক আছে, আমাদের মৌলভীবাজার পৌর বিএনপির এবং জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক পৌর মেয়র যার নেতৃত্বে আমরা মৌলভীবাজার ঐক্যবদ্ধভাবে সবগুলো এখন পর্যন্ত 7টি সম্পন্ন করেছি। 7টি ইউনিট তারা যেখানে না আমাদের কমিশনার বৃন্দকে দয়া করে বিশেষ করে ফখরুল ভাই এদিকে চলে আসেন, জায়গা দেবো কমিশনার বৃন্দকে দয়া করে জায়গা দেবেন। আমাদের ফলাফল চলে এসেছে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আমাদের ফলাফল আমরা ঘোষণা করব, প্রধান নির্বাচন কমিশনার সেটা ঘোষণা করবেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত ওনার অনুমতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক পৌর মেয়র জননেতা ফয়জুল করিম মহিন ভাই কিছু বলার জন্য অনুরোধ করছেন। ধন্যবাদ আব্দুল রিপন, ধন্যবাদ আব্দুল রিপন। গতকালকেও আমরা 7টার কথা বলতে পারিনি, আজকে রিপনের মুখে আমরা 7টা উপজেলা এবং পৌরসভা আমরা সমাপ্ত করতে পেরেছি। পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। রিপন একটা কথা বলছে, যারা নির্বাচিত হয়েছে বা হবে আমাদের মধ্যে থাকবে ঐক্যবদ্ধতা। আগামী পার্লামেন্ট নির্বাচনের এটা একটা প্রস্তুতিমূলক নির্বাচন হয়েছে। আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে আমরা প্রস্তুত আছি আগামী পার্লামেন্ট নির্বাচনের জন্য। এইভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে ওনার সংক্ষিপ্ত অনুভূতি জানবো আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ সাবেক জেলা বিএনপির সভাপতি জননেতা আইন নাসির রহমান। পৌরসভার ইতিহাসে প্রথমবার কাউন্সিল খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানে 639 জনের মধ্যে 606 জন তারা ভোটাধিকার এবং আপনারা আপনাদের পৌর কমিটি সুপার ফাইভে নির্বাচিত করছেন। আমি বিজয়ীদেরকে কংগ্রেচুলেশন দেওয়ার সাথে সাথে যারা হেরে গেছেন তাদেরকেও মনক্ষুণ্ণ না হওয়ার জন্য বলবো। এটা আমাদের দলের ভিতরে আমাদের একটা কম্পিটিশন, এর মধ্যে আর জিতে এমন কিছু নাই। তো সবাইকে বিশেষ করে ডেলিগেটদের কাউন্সিলরদেরকে এবং প্রার্থীদেরকে সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা পূর্ণাঙ্গ কমিটি করে আগামী যে নির্বাচন আসছে সেটার জন্য আমরা অধিক একদম জোরে সোরে আমরা আমাদের কর্মকাণ্ড শুরু করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জের কৃতি সন্তান বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা আন্দোলন সংগ্রামের এক অনুপ্রেরণার নাম প্রিয় বড় ভাই আলহাজ জি.কে. ঘোষ। ঐতিহ্যবাহী মৌলভীবাজার পৌরসভার আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের কাউন্সিলের ফলাফলের পূর্ব মুহূর্ত, দুলনা থেকে কবর পর্যন্ত শিকার শেষ নেই। এটা হচ্ছে মৌলভীবাজার জেলার 7 নম্বর আমাদের সম্মেলনের আজকের এই চূড়ান্ত দিন। আমি প্রশাসনের লোকজনকে অনুরোধ করব, দেখুন বাংলাদেশের মানুষ কতটা গণতন্ত্র পিপাসু, বাংলাদেশের মানুষ নিজের মত প্রকাশে কতটা আন্তরিক।
639 জন আমাদের ভোটার, তার মধ্যে 606 জন লাইনে দাঁড়িয়ে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং ব্যতিক্রম আজকের ঘটনা, এই হাউস ভর্তি এই মানুষগুলি রিজার্ভ নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আমি অনুরোধ করবো প্রত্যেক আমাদের দলীয় নেতা কর্মীকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকালে 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট দিয়ে আমাদের দায়িত্ব শেষ নয়। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চূড়ান্ত রিজাল্ট শিট আমাদের হাতে না আসবে, আমরা আজকের মতো কেউ কেন্দ্র ছেড়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। তাহলে দেশের যত বড় ষড়যন্ত্র হোক, কোন ষড়যন্ত্র বিএনপিকে পরাজিত করতে পারবে না। আমাদের মধ্যে নিষ্পাপ ঐক্য এবং সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন সব শেষ, আমাদের নির্বাচন কমিশনার সাহেব রেজাল্ট শিট দেবেন। নিপন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা যেহেতু দলের মধ্যে নেতা নির্বাচিত করেছি, দায়িত্ব দিয়েছি, সেগুলো উল্লাস করা যাবে না। যারা নির্বাচিত হয়েছেন তারা তো সকলকে নিয়ে আগামী দিনের পথ চলা। একটি কমিটি আমাদের শেষ নয়। এই সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, তারপরে আল্লাহর রহমতে যদি বাংলাদেশের জনগণের ভোট দ্বারা বিএনপি নির্বাচিত হয়, তখন মানুষের এই মুখে হাসি ফুটানোর জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের এই কাফেলায় অংশগ্রহণ করতে হবে। সেই প্রত্যাশা রেখে জেলা বিএনপি নাসের ভাই সহ সকল পর্যায়ের নেতৃত্বকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি কেন্দ্রীয় বিএনপির পক্ষে এবং সকলকে অনুরোধ করব আজকে এই ভোটের মাধ্যমে আমাদের যে সঙ্গে পথ চলা শুরু হয়েছে, সেটা যেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে না পারি, আমরা যেন কেউ কাউকে ছেড়ে আমরা চলে না যাই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনায় সকলের একটু আশীর্বাদ কামনা করে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সুস্থ শরীরে আমাদের মধ্যে যেন দ্রুত ফিরে আসতে পারেন, ওনার জন্য দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের প্রধান বক্তাকে, আমাদের জেলা বিএনপির সকল সিনিয়র সদস্যকে এবং আমাদের আজকের প্রেস, ইলেকট্রনিক মিডিয়া, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনের ভাইয়েরা সেই সকাল থেকে যারা বিভিন্ন সাব কমিটিতে ছিলেন, অত্যন্ত দায়িত্বশীলতার একটি অনুষ্ঠান কিভাবে সুশৃঙ্খল করতে হয়, একটি অনুষ্ঠান কিভাবে প্রাণবন্ত প্রাঞ্জল করতে হয়, তা আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন। এবং আমি মনে করি আজকের অনুষ্ঠানের সকল সফলতা আপনারা ছিলেন বলেই, আপনারা দায়িত্বশীল আচরণ করেছেন বলে আজকের অনুষ্ঠান এত সুশৃঙ্খল হয়েছে। আমি মনে করি একটি রাজনৈতিক অনুষ্ঠানে একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম কতটুকু সুশৃঙ্খল হয় এবং সেটি বিচারের বিশ্লেষণ, বিএনপি যে একটি গণমুখী দল সেটা প্রমাণ আপনারা আজকে রেখেছেন। আমি আপনাদেরকে সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং ওনার সাথে দুজন ছিলেন, জনাব আবুল কালাম বেলাল এবং মুজিবুর রহমান মজদু এবং ফখরুল ইসলাম, উনি প্রধান উনি আজকের এই ফলাফল আপনাদের জন্য ঘোষণা করেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার পৌর বিএনপি 2025-এর কাউন্সিল আজকে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উপস্থিত কাউন্সিলরবৃন্দ, এখানে প্রধান বক্তা হিসেবে আমাদের মৌলভীবাজার আগমন করেছেন বৃহত্তর সিলেটের আমাদের রাজনৈতিক কিংবদন্তি জনাব জিকে ঘোষ ভাই সহ অতিথিবৃন্দ, এখানে আমার সাথে নির্বাচন কমিশনার হিসাবে জনাব মুজিবুর রহমান মজদু এবং আবুল কালাম বেলাল সহ আমার অন্যান্য উপকমিটি, আইনশৃঙ্খলা কমিটি, খাদ্য কমিটি, সাজসজ্জা কমিটি সহ অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে সহযোগিতা করেছেন। আপনারা কাউন্সিলর বৃন্দ সহযোগিতা করেছেন। সবাইকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সীমাবদ্ধতার কারণে অনেক সময় আমরা আপনাদের সাথে আচরণে হয়তো ভুল ত্রুটি হয়েছে, আপনারা একটু মানন্ত দৃষ্টিতে রাখবেন। নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা এই আচরণগুলো করতে বাধ্য হয়েছি, তাই এই জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা এখানে আমাদের আন্তরিক
আমরা রেজাল্ট করার সাথে সাথে আমরা ইতিমধ্যে আমাদের সদস্য সচিব বলেছেন আপনারা কেউ আততালি দিবেন না, আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। সেই প্রতিযোগিতায় আমরা একজন নির্বাচিত হয়েছি, আমরা বাকিজন আমরা এখানে প্রতিযোগিতা করেছি মাত্র। তো এখানে আমরা প্রথম সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করব। এখানে কমরু মিয়া উনি পেয়েছেন 85 ভোট, শেখ জুবেদ পেয়েছেন 33 ভোট, 2 নম্বর পেয়েছেন 74 ভোট, মুস্তাফিজুর রহমান শাহিন পেয়েছেন 101 ভোট, রেজাউল করিম রেজা 216 ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন এবং শেখ সুজন আহমদ 72 ভোট। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ পেয়েছেন 137 ভোট, কামাল আহমদ পেয়েছেন 289 ভোট, উনি নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ মহসিন আহমদ 73 ভোট, সাইফুল ইসলাম সবর 106 ভোট। সাধারণ সম্পাদক সালাম আহমদ জিতু 245 ভোট, মনোয়ার আহমদ রহমান 352 ভোট, উনি নির্বাচিত হয়েছে। তারপর সিনিয়র সহসভাপতি রুনু আহমদ পেয়েছেন 46 ভোট, আর সরওয়ার মজুমদার ইমন 552 ভোট, উনি নির্বাচিত হয়েছে। আনিসুজ্জামান ফয়েজ সভাপতি প্রার্থী হিসেবে 177 ভোট পেয়েছেন, অলিউর রহমান পেয়েছেন 523 ভোট, উনি নির্বাচিত হয়েছেন। হাততালি দিবেন না। আমরা এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করলাম। আমরা ইতিমধ্যে আমাদের ফলাফলের মাধ্যমে আমাদের এখানে 16 জন প্রার্থী ছিলেন, আপনারা কাউন্সিলর বৃন্দ ছিলেন, সবাই মিলে সুন্দর করে আমরা সভাপতি সাধারণ সম্পাদক দেখেন না থাকে আমাদের যারা আজকে ফলাফলের বিজয়ী হয়েছেন আপনারা সবাই সরে যান। শুধুমাত্র আমাদের আজকে যারা যে 5 জনের মাঝে একজন তো আপনারা জানেন লন্ডনে রয়েছেন মনোর আহমেদ রহমান, উনার ওয়াইফের চিকিৎসার জন্য। তো আমি অনুরোধ করবো আমাদের যে 4 জন জয়ী হয়েছেন শুধু ওই 4 জন থাকবেন, তাদের সাথে আমাদের প্রধান বক্তার সাথে একটা গ্রুপ ছবি, আমাদের সাথে একটা গ্রুপ ছবি, আমাদের প্রধান বক্তার সাথে একটা ছবি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনারা সুশৃঙ্খলভাবে চলে যান। ইনশাআল্লাহ আমাদের যে 4 জন বিজয়ী আছেন তাদের পিছনে আমাদের একজন পার্টি আপনারা জানেন উনি লন্ডনে রয়েছেন, উনি বাদে বাকি 4 জন আপনারা পিছনটা খালি করে দেন দয়া করে। সারাটা দিন আপনারা কত সুশৃঙ্খলার সাথে করেছেন, এখন একটু শুরু করে দেন। সবাইকে ধন্যবাদ। আজকের শেষ আপনারা সবাই আমার ওটা থেকে মনে আমি result sheet ta na result sheet again line আমি আর বলি কি দাও কোন দাও তোমার কোন দাও হ্যাঁ শুরু ভাই